ডিম, ময়দা, চিনি ছাড়াই শুধুমাত্র আটা দিয়ে এত সুন্দর নরম তুলতুলে কেক বানানো যায়, না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যায়, এতটাই নরম তুলতুলে স্পঞ্জি হয়েছে। এই কেক বানানোটা এতটাই সহজ, একবার দেখলেই বানিয়ে নিতে পারবেন। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই বড় দিন আসছে, একদমই সহজ পদ্ধতিতে আপনাদের সঙ্গে স্পঞ্জি নরম কেক বানানো শেয়ার করব। শুধুমাত্র আটা দিয়ে, আমরা যে আটা প্রত্যেক দিন রুটি করে খাই, ময়দা, চিনি, ডিম ছাড়াই। শুধু আপনারা দেখতে, কেকটা যেটা বানাবো এই কাপ মেজারমেন্ট করেই বানাবো। আর আপনারা একটু চেষ্টা করবেন মাপটা ঠিক রাখার। মাপ যদি আপনারা ঠিক করতে পারেন, পারফেক্ট কেক বানাতে পারবেন শুধুমাত্র আটা দিয়ে। শুধু আটা দিয়ে কেকের কেক বানাবে? শুধু দেখো কত সুন্দর হয়, তবে কিন্তু মাপটা মেন। আমি এখনো বলছি, মাপ যদি আপনারা যদি একটু উল্টোপাল্টা করে দেন, কেক কতটা কি হবে আমি বলতে পারছি। প্রথমত দিয়ে দেব সিজনের নলেন গুড় বা খেজুর গুড়, এইরকমই কাপের হাফ কাপ। আপনারা এখানে চিনির ক্যারামেল বানিয়ে দিতে পারেন, চিনি ডাস্ট করে দিতে পারেন। আরে দিয়ে দেব সাদা তেল 4 ভাগের 1 ভাগ। এখানে নিয়েছি গাই দুধ, ভালো করে ফুটিয়ে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি, হাফ কাপ দিয়ে দেব। এবারে এই কটা উপকরণ ভালো করে একটু মিশিয়ে নেব। নিয়েছি গমের আটা 1.5 কাপ দিয়ে দেব। প্রথমত 1 কাপ দেব, আর দেওয়ার সময় অবশ্যই এইভাবে একটু চেলে চেলে দেবেন, না হলে কি হয় দলা পাকিয়ে যেতে পারে, তখন কেকটা খুবই খারাপ হয়ে যেতে পারে। ভালো করে এবার ফেটিয়ে নেব। আর যে দিকটা আর কি ফেটাবেন সেই দিকটাই যেন থাকে, উল্টোপাল্টাভাবে একদমই ফেটাতে যাবেন না, একভাবে ফাঁটা। হ্যাঁ, কিছুক্ষণ এটা আমি ফেটে নেব, প্রায় 1 থেকে 1.5 মিনিট। এবার দিয়ে দেব হাফ কাপ সুজি। আবারও আমি এইভাবে মিশিয়ে নেব। কিছুক্ষণ এইভাবে ফেটে নিয়েছি, আর এই দেখুন এইভাবে করলে খুব সুন্দরভাবে আবার কিন্তু ব্যাটারের সঙ্গে মিশে যাচ্ছে। ব্যাটারের ঘনত্বটা দেখুন। হ্যাঁ বলো। তুমি উনানটা জ্বালিয়ে দিয়েছো, ঠিক করেছো। হ্যাঁ, এবার আমি ব্যাটারটা 10 মিনিট রেস্টে রেখে দেব। এর মধ্যে একটা কড়া বসিয়ে দিয়ে কড়াটা চাপা দিয়ে কিছুক্ষণ গরম করে নিই। কড়াটা গরম করে নিয়েছি। এবারে কড়ার মধ্যে বালি দিয়ে দেব, আপনারা লবণও দিয়ে দিতে পারেন। বালি দিয়ে এইভাবে একটু চারিদিকে একটু খেলিয়ে দেবেন। ঠিক মাঝে এইভাবে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আরও কিছুক্ষণ চাপা দিয়ে গরম করে নেব। এই দেখুন কত সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। হাতে যদি সময় থাকে আরও 5 মিনিট এক্সট্রা রাখতে পারেন। এবার আমি দিয়ে দেব বেকিং সোডা হাফ চামচ, আর বেকিং পাউডার 1 চামচ, ভ্যানিলা এসেন্স 1 চামচ। ফ্লেভারটা খুবই সুন্দর আসবে। আর ভিনিগার 1 চামচ। যেহেতু আমি ডিম এখানে দিচ্ছি না, এটা দিলে খুবই সুন্দর নরম তুলোর মতো আর জালিদার হবে। সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর এই কাজটা রেস্টে রাখার পরেই করতে হবে। আজ আমি এই পাত্রের মধ্যে সেট করব। তো এখানে আমি নর্মাল পেজ এইভাবে গোল করে কেটে নিয়েছি, আপনারা টিস্যু পেপার ব্যবহার করতে পারেন। এবার আমি সাদা তেল দিয়ে একটু ভালো করে ব্রাশ করে নেব। এইভাবে সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি। এবারে এই সাদা পেস্টটা এইভাবে সেট করে দিয়ে একটু উপর দিয়ে 2 চামচের মতো তেল দিয়ে দেব। দিয়ে আবারও আমি এইভাবে হাত দিয়ে ব্রাশ করে নেব। কেকের ব্যাটারটা এই পাত্রের মধ্যে দিয়ে দেব। আর ঘনত্বটা দেখুন,
এই রকমই থাকবে। আমি এই পাত্রটা এইভাবে একটু ঝাঁকিয়ে নেব, বাইরের বাতাস খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে, তলা থেকে উপর পর্যন্ত খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। বালির মধ্যে এইভাবে নুড়ি দিয়ে দিয়েছি। আমার রান্নাঘরে আজ ছোট স্ট্যান্ডটা আনতে ভুলে গিয়েছিলাম, তো এবারে এই যে কেকের সেটটা এইভাবে বসিয়ে দেব। এই দেখুন একদম আর অসুবিধা হচ্ছে না। এবারে চাপা দিয়ে দেব, এমনভাবেই চাপা দেবেন যাতে ভিতরের বাতাস একদম পুরো বাইরে না বেরিয়ে যায়। তার উপর আমি এই টুপিওয়ালা ঢাকনা এইভাবে দিয়ে দেব, দিয়ে 20 মিনিট লো টু মিডিয়াম আঁচে জাল করে মিনিট হয়ে গেছে। এবারে চাপাটা খুলে নেব। আর এখানে কিছু ড্রাই ফ্রুটস নিয়েছি। এখানে চেরি ফল নিয়েছি, কাজু বাদাম, কিশমিশ, টুটি ফুটি, আপনাদের হাতের কাছে যা ড্রাই ফ্রুটস থাকবে তাই দিয়ে দেবেন। এই দেখুন কেকটা কত সুন্দর ফুলে বড় হয়ে গেছে। প্রথম যদি আপনারা ডেকোরেশন করে দেন তাহলে কি হবে, কেকের ভিতরের মধ্যে ঢুকে যাবে। তো কিছুক্ষণ আর কি রেখে দিয়ে তারপর এইভাবে সাজিয়ে দেবেন, খুব সুন্দরভাবে দেখতে লাগবে। একে একে সব সাজিয়ে দিয়ে দেব। ভালো করে সেজে দাও। না দিদি, তুমি এমন করে দিলে আস্তে করে এইভাবে। আচ্ছা আমি দিচ্ছি ভাবে একটু ডেকোরেশন করে নিয়েছি। আবারও আমি চাপা দিয়ে দেব। এবার আমি 20 মিনিট জাল করে নেব। টোটাল 40 মিনিট লো টু মিডিয়াম আঁচে জাল করে নেব। 40 মিনিট লো টু মিডিয়াম আঁচে জাল করে নিয়েছি। এবারে চাপাটা খুলে দেখে নেব কেকটা কোন পর্যায়ে আছে। সাবধানে দিদি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর কালারটা এসছে দেখুন। শুধুমাত্র আটা দিয়ে কত সুন্দর কেক বানানো যায়। এখানে একটা কাঠি নিয়েছি, তো পারফেক্ট কেকটা তৈরি হয়ে গেছে কিনা এইভাবে কাঠি দিয়ে দেখে নেব। কাঠির গায়ে কিছুই লেগে নেই, মানে খুব সুন্দরভাবে কেকটা হয়ে গেছে। এবার আমি এই কেকটা নামিয়ে একদমই সম্পূর্ণভাবে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। এখানে একটা ছুরি নিয়েছি। সুন্দর হয়েছে গো, খুব সুন্দর হয়েছে না গো দি? সুন্দর হয়েছে। আর কেকটা কিন্তু সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিতে হবে, ফুটো পাটা করলে কেকটা ভেঙে যেতে পারে। হাতের কাছে আটা থাকলে কেক বানানো যায়। আর আটা কিন্তু প্রত্যেক বাড়িতেই থাকে, যেহেতু আমরা প্রায় দিনই রুটি বানিয়ে খাই। এখানে আমি একটা প্লেট নিয়েছি। এবারে এইভাবে উল্টে দেব, দিয়ে আলতো হাতে এইভাবে টকা মারবো। এই দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেল দেখুন। এই দেখুন কালারটাও দেখুন। এই দেখুন আটা দিয়ে এই নরম তুলতুলে কেক বানিয়েছি, আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। এই দেখুন কেকটা শুধু হয়েছে দেখুন। আমরা কেকটা কেটে নেব। এত সুন্দর হয়েছে বন্ধুরা, না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। হাতের কাছে আটা থাকলে, শুধুমাত্র আটা থাকলে খুব সুন্দরভাবেই খুবই সুন্দর বানিয়ে নিতে পারবেন। এই দেখুন কত সুন্দর হয়েছে দেখুন, একদম পুরো জালিদার হয়েছে দেখুন, আর একদম নরম। এই দেখুন এবারে পিচ পিচ করে কেটে নেব, আর পিসটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এতটা নরম হয়েছে, আমি কাটছি এত সুন্দর লাগছে। এই দেখুন কেকের একটা কত সুন্দর সেন্ট বার হয়েছে, কালারটা কত সুন্দর এসছে দেখুন। গুড় দিয়ে এই কেকটা বানিয়েছি বলে। গুড়ের কেক, খেজুরের গুড় তো টেস্ট আলাদা। আর বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না দিদি, বলো কত সুন্দর শুধুমাত্র আটা দিয়ে তৈরি করা হয়েছে। দেখো কত সুন্দর নরম, একদম নরম হয়েছে তাই না দিদি? হ্যাঁ এই দেখুন বলো
এই আটা দিয়ে কেকটা কেমন হলো বলো? শুধু আটা দিয়ে কেকটা বানিয়েছো, কিন্তু আমি বাড়ি গিয়ে বানাবো। হ্যাঁ, খুবই সুন্দর হয়েছে, কিন্তু খুবই সুন্দর হ্যাঁ, হয়েছে। খুবই সুন্দর হয়েছে সত্যি বন্ধুরা, এত সুন্দর নরম তুলতুলে হয়েছে, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করবেন না। একবার রিকোয়েস্ট করছি, বাড়িতে বানিয়ে খাবেন। এই পর্বটা এখানে শেষ করলাম। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এতক্ষণ আমাদের সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।